আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী ভাইয়েরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রতিদিনের মতো আজকেও একটি মার্কেটিং এর জন্য ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, কিছু হলেও শিখতে পারবেন। আজকে বিষয়টির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা অনেকেই যারা চাকরি করি সেলস এবং মার্কেটিং এ যারা নতুন আসছি, তারা অনেকেই জানি না যে গ্রোথ জিনিসটা কি। তো আজকে ভিডিওর আলোচনা করব যে গ্রোথ কি? গ্রোথ কিভাবে করতে হয়, গ্রোথ কি? সেটা আমাদের মূল জানতে হবে। গ্রোথ জানার আগে অবশ্যই আপনাকে একটা জিনিস জানতে হবে, সেটা হলো হিস্টোরি। এখন গ্রোথ এবং হিস্টোরি। গ্রোথ জানতে হলে আপনাকে অবশ্যই হিস্টোরি জানতে হবে। তা না হলে আপনি গ্রোথ সম্পর্কে ধারণা রাখতে পারবেন না। এখন হিস্টোরিটা কি? মার্কেটিং এর ক্ষেত্রে হিস্টোরি হলো যে এখন ২০২৫ সালের আগস্ট মাস, ২০২৫ সালের আগস্ট মাসে আসছি এখন। এখন আমাদের যেতে হবে ২০২৪ সালের আগস্ট মাসে। হিসাব করতে হবে ২০২৪ সালের আগস্ট মাসকে নিয়ে। ২০২৪ সালের আগস্ট মাসে মনে করেন আপনি যে এরিয়াতে কাজ করতেছেন বা যে পয়েন্টে কাজ করতেছেন বা যে কোম্পানি দিয়ে কাজ করতেছেন, ওই এরিয়াতে আপনার ৫ লক্ষ টাকা সেলস হয়েছিল ২০২৪ সালের আগস্ট মাসে। এখন ২০২৫ সালের আগস্ট মাসে এসে ওই ৫ লক্ষ টাকা হলো আপনার হিস্ট্রি। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারছি হিস্ট্রিটা কি। এখন হিস্ট্রি পাইলাম, গ্রোথ। গ্রোথের দিকে যদি আসি, ২০২৪ সালের আগস্ট মাসে যে ৫ লক্ষ টাকা আপনার টাকা আপনার সেলস হয়েছিল, ২০২৫ সালে যখন আগস্ট মাসে ৫ লক্ষ টাকা আপনার হিস্টোরিতে আসছে, তো আপনি যদি ২০২৫ সালের আগস্ট মাসে ৫ লক্ষ টাকায় ৭.৫ লক্ষ টাকা সেলস করতে পারেন, তাহলে কিন্তু আপনার 50% গ্রোথ হবে। আশা করি বুঝতে পারছেন। অনেকে অনেক অনেক কোম্পানি বলে, অনেক এসআর ভাই যখন আমরা নতুন জয়েন করি, তখন অনেকেই শুনি বসেরা হয়তো আপনাদের অনেক বসেরা আছে বলে না যে হিস্টোরি কাকে বলে, গ্রোথ কাকে বলে, অনেক কিছু শিখিয়ে দেয় না। যেমন অনেকেই আছি আমরা যখন চাকরি করতে আসি তখন বলি যে আমরা অনেক এক্সপিরিয়েন্স ওয়ালা লোক। কিন্তু আসলে সব কোম্পানির রুলস একরকমের হয় না। আর এক্সপিরিয়েন্স সবাই বলি আমরা এক্সপিরিয়েন্স নিয়ে আসছি, কিন্তু অনেকে এক্সপিরিয়েন্স থাকে না। এখন বিশেষ করে হলো যে আপনার যে ওই যে গ্রোথটা, এখন 50% গ্রোথটা কিভাবে হলো? ৫ লক্ষ টাকায় ৭.৫ লক্ষ টাকা দিলে। এখন অনেকে আছে যে আপনার এ মাসে হিস্ট্রিটা করে দিতে হবে, হিস্ট্রিটা করে দিতে হবে। আমি তো হিস্ট্রিই জানি না ভাই, আমি হিস্ট্রি কিভাবে করব? আমার হিস্ট্রিটা হিসেব করতে হবে, আমার রিপোর্টিং বসের কাছ থেকে জানতে হবে যে স্যার আমি যখন নতুন আসছি আমার এখানে যে এসআর ভাই ছিল তার হিস্ট্রিটা কত ছিল? এই আগস্ট মাসে তার হিস্ট্রি কত ছিল? যদি তার হিস্ট্রিটা আমি জানতে পারি তাহলে আমার গ্রোথটা সম্পর্কে আমি জানতে পারবো এবং কত পার্সেন্ট গ্রোথ দিতে হবে, তখন আমরা সঠিকভাবে জানতে পারবো। আশা করি গ্রোথ এবং হিস্ট্রি বুঝতে পারছেন। এখন আরও একটা কথা আছে, ইয়ার টু ইয়ার হিস্ট্রি এবং ইয়ার টু ইয়ার গ্রোথ। এটা একদমই সিম্পল বিষয়। আমরা যেহেতু মান্থলি গ্রোথটা শিখতে পারছি, মান্থলি হিস্ট্রি শিখতে পারছি, ইয়ার টু ইয়ার গ্রোথটা একদমই জি। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২ মাসে ১ বছর বা একটা ইয়ার হয়। এখন ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মনে করেন আপনার এখান থেকে ৬০ লক্ষ টাকা সেলস হয়েছে। ২০২৫ সালে এসে ওই ইয়ার টু ইয়ারে আপনার ৬০ লক্ষ টাকা হিস্ট্রি হবে। যদি আপনি ওখান থেকে ৯০ লক্ষ টাকা দিতে পারেন, ৩০ লাখ টাকা বেশি দিতে পারেন, তাহলে আপনার 50% গ্রোথ হবে। বিষয়টা বুঝতে পারছেন আশা করি। আপনারা ইয়ার টু ইয়ার গ্রোথটা বুঝতে পারছেন এবং মান্থ টু মান্থ গ্রোথ এবং হিস্ট্রি সবই বুঝতে পারছেন। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল এইটা। আর একটা কথা বলি, আমার অনেকের চিন্তা থাকে যে আমি গ্রোথ করব কিভাবে? আমি গ্রোথ করব কিভাবে? টার্গেট অ্যাচিভ করব কিভাবে? তো গ্রোথ করতে গেলে আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার কত টাকা হিস্টোরি আছে, কত পার্সেন্ট গ্রোথ দিলে কত টাকা হয়। মনে করেন 10% গ্রোথে আমার কত টাকা হবে, 50% গ্রোথে আমার কত টাকা হবে। সেক্ষেত্রে হিসাব করে 26টা ওয়ার্কিং ডে দিয়ে ভাগ করতে হয়। তো আমার এর আগের ভিডিওটায় কিভাবে গ্রোথ করতে হবে, কিভাবে আপনার 26টা ওয়ার্কিং ডে দিয়ে ভাগ করতে হবে, সবগুলো আমি একদম শিখিয়ে দিয়েছি। আপনার যদি শিখতে ইচ্ছে হয় তাহলে আমার আগের ভিডিওটা দেখে আসবেন, অবশ্যই আশা করি সব বুঝতে পারবেন।
যাই হোক, ধন্যবাদ সবাইকে। আশা করি কিছুটা হলেও আমি আপনাদের বোঝাতে পেরেছি। এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আমাদের সেলস এবং মার্কেটিং জগতের আমরা যারা আছি তাদের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।